বিরাট ভয় পাই, মানে আমি প্রচন্ড ভয় পাই। আমি সাপ দেখলে প্রচন্ড ভয় পাই। যেমন রাসেল ভাইপার যখন আওয়াজ করে তোমার মনে হবে যে প্রেসার কুকারে সিটি পড়ছে। আরে বাবা, তুমি যদি বলো এখন আমাকে সাপের মাথায় মণি পাওয়া যায়, এটা দাদা মিথ। কামড়ানোটা এমনই, ইনজেক্ট যে তোমাকে করবে নিউরোটক্সিনটা, তুমি বুঝতে পারো না, কোনো ব্যথা নেই। পাগল আমি সুস্থ হলে কি আর রাত্রি 2টার সময় যাই? বলেছিলাম ধরে আনবো, ধরে এনেছি, বসেও দিয়েছি পাশে। ইন্ট্রোডাকশনে পরে যাব, তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে চা অনেকক্ষণ আগে আমি বলেছিলাম দেখো ঠান্ডা হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়েছে না? তো তোমায় যে কোথায় এনে বসিয়েছি আমি আজকে জানো? জায়গাটার কথা বলছি না, প্রোগ্রামটার নাম জানো তুমি? হ্যাঁ, তোমার একটা মানে প্রোগ্রাম তুমি করো, ভেলকি তো শুনেছো? হ্যাঁ। এটা হচ্ছে পাগলের আখড়া। আচ্ছা আচ্ছা, কি মনে করো নামটা কি যথার্থ? একদম, মানে আমরা তো সবাই পাগল, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো বিষয়ে আমরা সবাই পাগল। কোথাও না কোথাও আমরা পাগল, মানে পাগলামি ছাড়া ভালো না না, পাগলামি ছাড়া পৃথিবী চলতে পারে না। তো উনিও একজন পাগল, উনি সেটা স্বীকার করেন, সেটা ভালোবাসেন লোকে যদি বলে। ওনার নাম হচ্ছে প্রণয় কয়াল। তো আমি প্রবীর কয়াল, প্রবীর, এই আমি না, এই নাম অনেক দিনের আলাপ আমাদের, কোনোদিন না ফর্মালি বসাইনি এরকম ভাবে। বেসিক্যালি ও স্নেক রেস্কিউ করে, আরো অনেক কিছু করে, কাণ্ডকীর্তন প্রচুর। মেইনলি যেটা আমি জানি যে মাঝে মাঝেই দেখি এই যন্ত্রপাতি গুলো ওর কাছে কি সব রয়েছে, একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে, জঙ্গল টঙ্গলে যায়। আজকে অনেক গল্প শুনবো। আসলে আমাদের ভয় তো, অনেকেরই ভয় এই সাপ নিয়ে। আমার নিজের একটা পার্সোনাল স্টিগমা রয়েছে, প্রচুর ভয় রয়েছে। মানুষকে তুমিও তো জানো, আশেপাশে সবাই প্রচন্ড ভীত। প্রত্যেকটা মানুষ সাপকে ভয় পায়। এবার সেখানে আমাদের মানে সবার খুব জানার ইচ্ছে যে কিছু কিছু বেসিক জিনিস, ধরো যে মানে এই যে সাপ দেখলে পরেই সবার বিষ আছে, আগে প্রথমেই আছে যে কামড়ালেই মারা যাবো, এরকম একটা। এইটা দিয়ে যদি শুরু করো একটু, যে কোনটায় বিষ আছে কোনটায় নেই, কি কি প্রজাতি, ছোট করে। দেখো, মোটামুটি আমাদের এখানে যেটা আমরা প্রধানত 3 ধরনের মানে ভেনামাস স্নেক দেখতে পাই। একটা হচ্ছে নিউরোটক্সিন, যে কি জিনিস? নিউরোটক্সিন। আচ্ছা, নিউরোটক্সিন। একটা হিমোটক্সিন, একটা মায়োটক্সিন, আরো একটা আছে মাথার উপর দিয়ে সব। ওটা এখানে পাওয়া যায় না। মায়োটক্সিনও খুব কম। মেনলি আমরা এই সব চত্বরে যেগুলো পাই আমাদের লোকাল এরিয়া, সেটা হচ্ছে নিউরোটক্সিন আর হেমোটক্সিন। নিউরোটক্সিন হচ্ছে কেউটে জাতীয় যে সাপগুলো আছে, মানে লোকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে কেউটে, আমরা বলি কোবরা, স্পেকটাকেল কোবরা, মোনোক্লেট কোবরা, মানে যেসব সাপের ফনা আছে ওদের ম্যাক্সিমামটাই নিউরোটক্সিন। নিউরোটক্সিনের অধিকার। আচ্ছা আচ্ছা, ওদের যে বিষটা হয় সেটা নিউরোটক্সিন। নিউরোটক্সিন এই বিষটার যে মানে প্রবলেমটা হয়, মানে মানুষকে যদি বাইট করে সাপটা, যে প্রবলেমটা হয় হার্টটাকে ব্লক করে। আচ্ছা, হ্যাঁ। আর সাপের বিষ তো আমরা প্রত্যেকেই জানি যে একটা মানে হাই প্রোটিন, হ্যাঁ এটা শুনেছি, হাই প্রোটিন। তো নিউরোটক্সিনে যেটা হয় আমাদের মানে অর্গানটাকে, মানে হার্ট ব্লকেজ, ঠিক আছে, শিরার মধ্যে যেগুলো রক্ত চলাচল করে, ঠিক আছে, আমাদের শিরা উপশিরা ফেটে যায়। হেমোটক্সিন যেটা আমরা রাসেল ভাইপার, মানে লোকে অনেকে বলে চন্দ্রবোড়া, অনেকে বলে পদ্মিনে চন্দ্রবোড়া, মানে লোকে এটা খুব বলে চন্দ্রবোড়া, অনেকে বলে পদ্মিনে বোড়া। মানে কি হয়, চন্দ্রবোড়া একটু মানে গোল গোল টাইপের, মানে গায়ে যে দাগ, আর যেই ওটা একটু বড় হয়ে যায়, স্কিনটা একটুখানি স্ট্রেচ হয়ে যায়, ওটা একটু না ওভার সাইজের হয়ে যায়, ঠিক আছে, তখন এটা পদ্মিনে বোড়া হয়ে যায়। মানে এটা লোকের কনসেপ্ট। বা একটু কালার ডিফারেন্স হলে পদ্মিনে বোড়া হয়। ওর হচ্ছে হেমোটক্সিন। আচ্ছা, সব থেকে ডেডলি স্নেক ইন্ডিয়ার মধ্যে, বিষাক্ত, প্রচুর লোক মারা যায়। এর কাজটা হচ্ছে এই সাপ কামড়ালে আমাদের শরীরে ব্লাড ক্লট করবে। আচ্ছা, এবার ব্লাড ক্লট হওয়া মানে সমস্যা, ম্যালফাংশন হবে। তারপর কিডনি দুটো সমস্যা তৈরি করে দেয়, ফিল্টার করতে পারে না কিডনি। তোমাকে ওটাকে কি বলে মেডিকেল ল্যাঙ্গুয়েজে, সেটাকে তোমায় বলে কিডনিটাকে ফিল্টার করানো, যেটাকে বলে ডায়ালাইসিস করতে। আচ্ছা, আর রাসেল ভাইপারের বাইটে একটা প্রবলেম হচ্ছে, ও যে টিস্যু গুলো থাকে না, টিস্যু গুলোকে ড্যামেজ করে। আচ্ছা, বেশিরভাগ মানুষ যেটা মারা যায় হেমোটক্সিনে মারা যায়। আবার এখানে অনেকেই বলবে যে না নিউরোটক্সিনে মারা যায় না, তাহলে কালাজ কামড়ালে মারা যাচ্ছে। ও রাত্রেবেলা কি করে, ওটা গরম খুঁজতে আসে, মানে বিছানা, কম্বল, বালিশ, তোষক এর মধ্যেও ঢুকে যাওয়ার চেষ্টা করে, মানে ও হিটটাকে নিতে আসে। তখন কি হয়, মানুষ ঘুমায়, এবার মশারি টাঙাই, সম্ভবত আমরা এখন মশারি টাঙাই না কেউ, গরম, ও ঢুকে গেল বিছানার মধ্যে। এবার তুমি ঘুমের ঘরে হাতটা ফেলে দিল,
ও তোমাকে বাইটটা করবে। ওর এত সূক্ষ্ম মানে সরু সরু দাঁত হয়, ওর কামড়ানোটা এমনই ইনজেক্ট যে তোমাকে করবে নিউরোটক্সিনটা, তুমি বুঝতে পারো না, কোনো ব্যথা নেই, জ্বালা নেই, ফোলা নেই, কিছু নেই। এবার কি হয়, 4-5 ঘন্টা পর তোমার পেটে ব্যথা, লুজ মোশন, বমি, এটা শুরু হবে। নর্মালি আমরা ভাবি ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া ভাবে আমরা চলে যাবো। মানুষের তো একটা সমস্যা আছে যে আমি ডাক্তার দেখাবো না, আগে আমি লোকাল মেডিসিন দোকান থেকে ওষুধ কিনে চলে গেল, ওষুধ কিনে খেলো, তাতেও কমছে না। এরপরে 4-5 ঘন্টা এইভাবে চলে গেল, এর কেটে যাওয়ার পর হসপিটালে নিয়ে গেল। যতক্ষণ না তুমি ব্লাড টেস্ট করছো, বোঝার উপায় নেই তোমাকে। এবার তোমার যখন হসপিটালে নিয়ে গেল, নিয়ে যখন ব্লাড টেস্ট হলো, তখন ধরা পড়ছে তোমাকে তোমার শরীরে নিউরোটক্সিন অলরেডি হয়ে গেছে অনেকটা বড়। তখন আর কিছু করার নেই, হার্টে তো এফেক্ট পড়ে গেছে। এই যে সাপকে আমরা ভয় পাই, মানে সবাই ভয় পাই, সাপও কি ভয় পায় আমাদেরকে? মানে ওর কামড়ানোর মেন জায়গাটা কি, এটা কি বেসিক্যালি? এটা হচ্ছে, সাপ তো সরীসৃপ প্রাণী, ওর অ্যাকচুয়ালি মেরুদণ্ড নেই। বিচিত্র জীব এই সাপ, মেরুদণ্ডহীন এই অপবাদটা আজ জাগিয়ে দাও, সাপকে দেওয়া চলে না। ওর মেরুদণ্ড নেই, ও আরো ভয় পায় আমাদেরকে, মেরুদণ্ড যাদের আছে সেই সব প্রাণীকে। এই ভয়ে ও বাইট। ও আচ্ছা আচ্ছা। সাপ সাধারণত ভীত শান্ত প্রাণী, ও যখন মানুষ ও সংস্পর্শে আসে, ও কিন্তু তোমাকে সতর্ক করবে যে ভাই আমি এখানে আছি, তুমি আমার জায়গায় এসো, বা তুমি তোমার গতিপথকে চেঞ্জ করে। তো আমরা কি করি, আমরাও বুঝতে পারি না। যেমন রাসেল ভাইপার যখন আওয়াজ করে, তোমার মনে হবে যে প্রেসার কুকারে সিটি পড়ছে, আরে বাহ, ভয়ঙ্কর আওয়াজ। এবার তোমার মনে হতেই পারে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা বাড়ি পাশে আছে, এরকম আওয়াজ হচ্ছে, তোমার মনে হতেই পারে যে প্রেসার কুকারে সিটি পড়ছে। এই ভুলটা করে তুমি যে স্টেপটা ফেললে ওর গায়ে বা তার পাশাপাশি বললো, ও তোমাকে বাইট করে। এটা সাপ সাধারণত কামড়ায় ভয়ের কারণ, আর কিছু না। আজকের ডেটে ওদের জায়গাগুলো আমরা অকুপাই করে নিচ্ছি, এটা ঠিক। মানে জলা জঙ্গল এইসব জায়গাগুলো তো আমরা দিন দিন মাল্টি স্টোরেজ বিল্ডিং করছি, আমরা বাড়ি বানাচ্ছি। ওরা কোথায় যাবে? ওদের জায়গাগুলো না ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। শুধু তাই না, ওদের যে ফুড চেইনটা আছে, এই পুরো ফুড চেইনটার মধ্যে কিন্তু সাপ আছে। আমার, তোমার, আমি, তুমি, বাঘ, ভাল্লুক, হরিণ, এর মধ্যে কিন্তু সাপ আছে, সাপও আছে। হ্যাঁ, ও ওর খাবারটা যখন পাচ্ছে না, ও পেটের জ্বালায় মানুষের কাছে আসে। ঘরে ডাস্টবিন জমা করছি, ওখান থেকে ককরোচ তৈরি হচ্ছে, ছোট ছোট ইঁদুরের বাচ্চা আসছে। ও ভাবছে কি আমি তাহলে ওই জায়গাটায় যেতে পারলে আমিও খাবার পাবো, ও খাবারের সন্ধানে এখানে আসছে। এইভাবে মানুষের বাড়িতে ওরা ঢুকছে। ধরো সাপ, এই মুহূর্তেই কথার কথা, তুমি না এখানে আছো, তুমি নেই, এখানে একটি সাপ আমরা দেখতে পেলাম, পরপর স্টেপ গুলো কি, হোয়াট শুড ইউ ডু? আর যদি এরকম কনসিকুয়েন্সেস হয়ে যায় যে তোমাদের পৌঁছানোর আগে বাইট করেও দিয়েছে, মানে দুটোই বলো যে তারা কি কি করবে। অবশ্যই বলবো। প্রথম হচ্ছে, সাপ দেখতে পেলে যদি তাকে আইডেন্টিফাই করতে পারো কি সাপ, তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, তুমি বুঝে গেলে। যদি না বুঝতে পারো, যে রেস্কিউয়ারকে ফোন করছো, অ্যাটলিস্ট একটা ছবি তুলে তাকে পাঠিয়ে দাও। এখন মোবাইল সবার আগে ছবি তুলে পাঠিয়ে দাও। যদি সেটারও মানে জায়গা না থাকে, আমি বলবো অযথা তাকে বাঁশ, লাঠি, এটা ওটা দিয়ে খোঁচাবে না। ও যখন একটা জায়গায় নিয়ে বসে গেছে, ওই জায়গাটা নিয়ে বসে থাক। ও আচ্ছা, ওকে, স্ট্রে করুক। তুমি নিয়ারেস্ট লোকাল পিএস বা লোকাল রেস্কিউয়ারকে কল দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা নন ভেনামাস কি ভেনামাস সেটা পরের কথা। অনেক লোক আছে, আরে সাপ দেখেছি ওকে পিটিয়ে মেরে দে, একদম করার দরকার নেই। এখানে মানুষের ভুল কনসেপ্ট আছে, কেন মারে আমি শুনেছি, বলে নাকি সাপের মেমোরি আছে, ও চিনে রাখে কাকে মারলো, মানে কে মারলো ওকে, ও পরে এসে। এটা আমি বহু জায়গায় শুনেছি, আমি একটা ইনসিডেন্ট বলছি তোমার বলে। অনেকে বলে সাপের মেমোরি আছে, সাপের চোখে লেন্স লাগানো আছে, লাইক ডিএসএলআর ক্যামেরা, ছবি তুলে রাখতে পারে। এইসব কথাগুলো ভুল, এগুলো মিথ। সাপের খুব শর্ট মেমোরি হয়, সাপ মনে রাখতে পারে না, মানে মেমোরি ব্ল্যাঙ্ক বলতে গেলে চলে। তুমি বলছিলে গাছনি, মানে গাছনি, এই এটা হলো, পরবর্তীকালে ও ভুলে যাবে। মানে সাপের এরকম কোনো মেমোরি হয় না, আমি যতদূর জানি। সাপটাকে মারবেন, তোমরা ওকে অবজার্ভ করো, চোখে চোখে রাখো, রেস্কিউয়ার আসবে, সেটা তার মতন সে কাজ করে নিল। এবার কোথাও দেখছো যে তোমার বাড়িতে সাপ ঢুকছে, তুমি ওই জায়গাটা আটকাতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে। আমি অনেকে জায়গায় দেখেছি, মানে আমি এগুলো ট্রাইবালদের দেখেছি, বিভিন্ন ট্রাইবালদের, মানে দেখো ওদের তো ক্ষমতা থাকে না যে দামি দামি কি বলবো কেমিক্যাল কিনে ঘরে ছড়ানো। ওরা খুব ঘরোয়া পদ্ধতিতে চলে, যেটা হচ্ছে চুন, ব্লিচিং আর হলুদ। এটাকে ধরো তুমি নর্মালি 250 গ্রাম করে 3 থেকে নিলে, একটা জায়গায় ভালো করে ওটাকে মিক্সড করলে পাউডারের মতো করে ছড়িয়ে দিলে, তো এটাতে কি হয়, ও যখন ওই জায়গায় আসে, ওদের শরীরে, আমি যেটা শুনেছি, ওদের শরীরে একটা অস্বস্তি বোধ হয়, মানে এটা একটা টোটকা কিন্তু
ওদের শরীরে অস্বস্তি বোধ হয় যখন ওই ছড়ানো কিছু জিনিসটার উপর দিকে যাবে অস্বস্তি বোধ হয়, যার ফলে ওরা ওই স্থানটাকে ছেড়ে চলে। ওকে, আমি ওই জন্য লোককে বলি এটা অনেকেই মানে বেনিফিট পেয়েছে, আবার অনেকে বলেছে না দাদা আমি বেনিফিট পাইনি। এটা দেখো অনেকের ক্ষেত্রে কাজ করে, অনেকের ক্ষেত্রে কাজ করেন। আমি বলবো এটা করা উচিত। আর একটা হচ্ছে সহজ উপায়, সেটা হচ্ছে কেরোসিন। আর কার্বলিক অ্যাসিড? দাদা কার্বলিক অ্যাসিড, দেখো কার্বলিক অ্যাসিড আমি সবাইকে না বলি, তার কারণ কার্বলিক অ্যাসিড আমাদের গায়ে পড়লেই পুড়ে যায়। ও তাতে ওদের একটা নিরীহ প্রাণী, আমরা তো ওষুধ লাগাতে পারবো, ওরা সেটা পারবে না। এটা সাপটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে ওর লাস্টে মরে যাবে। মরে যদি ইনকেস রেস্কিউয়ার আসার আগে স্নেক বাইট হয়ে যায়, কোনো ওঝা গুণী তান্ত্রিক না, কারণ স্নেক বাইট হলে সেই ভেনামটা আমাদের ব্লাডে গিয়ে মেশে। তো আমার জানা নেই যে ওটা ঝাড়িয়ে বা মন্ত্রতন্ত্র দিয়ে ওই বিষটাকে নামানো যায়। ও সেই মুখ দিয়ে বার করে নিচ্ছে। না না, এগুলো একদম মানে ভুলভাল কনসেপ্ট, হ্যাঁ, এগুলো হয় না। এগুলোতে না গিয়ে আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে, মানে আমার মনে হয় না এটা করা উচিত, একদম 200% করা উচিত। সঙ্গে সঙ্গে সেই জায়গাটা তাকে একটা ভাবে সেট করে ধরতে হবে। ধরো আমার এখানে বাইক হয়েছে, এই জায়গাটাকে বেশি নাড়ানো যাবে না, এটাকে এরকম ভাবে দিয়ে একটা কিছু দিয়ে আমি এটাকে আটকে দিলাম। তোমাকে এটা মাথায় রাখতে হবে, একটা স্নেক বাইট হলে 100 মিনিটের মধ্যে তোমাকে 100 ml এমএস পুশ করতে হবে শুধু, তাহলে তার বাঁচার চান্সেসটা অনেক হাই হয়ে যায়। ওকে ওকে। এবার যদি টাইম ডিলে হয়ে যায় না দাদা, সেই ক্ষেত্রে বাঁচার মানে পসিবিলিটিটা একটু কমে আসে। সাপে কামড়ালে লোকে ম্যাক্সিমাম যেটা করে প্যানিক। প্যানিক। প্যানিকে যত প্যানিক করবে না তত কিন্তু তোমার প্রেসার বাড়বে, এক্স্যাক্টলি। মানে ব্লাড সার্কুলেশন বাড়বে। হ্যাঁ হ্যাঁ। প্যানিক একদম করা যাবে না। মানে যদি কারোকে দেখো যে বাইট হয়েছে, তোমার সামনে দেখছো বাইট হয়ে গেছে, হ্যাঁ। তো তাকে সবার আগে বলা আরে কিছু হয়নি, সাপে কামড়েছে, নর্মাল ব্যাপার, ও হসপিটালে গেলে দুটো ইনজেকশন দেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মোরাল সাপোর্টটা তাকে তোমায় দিতে হবে যে সে যেন প্যানিক না করে। মানে প্যানিকটা একটা বড় ব্যাপার। প্যানিক একটা বড় ব্যাপার। প্যানিক যখনই করবে সে শরীরের মধ্যে অস্বস্তি হবে, মানে আমি এই মরে গেলাম, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, চলে গেল, হ্যাঁ। এটা মানে হাইপারটেনশন তৈরি হবে, একদম। এখান থেকে ব্লাড সার্কুলেশন বিভৎস, মানে বিতিকিচ্ছিরি অবস্থা। বাকিটা তো ডাক্তার জানে না, উপরওয়ালা জানে, ভগবান সবাইকেই ঘটনা। এটা তো একদমই এটা- একদমই আমরা সবাই ফেস করি। সেটা হচ্ছে বাক্স নিয়ে মুখের সামনে এসে ধরে, টাকা নিয়ে চলে যায়, একটা কাল নাগিনী কি দেখায়, যেটা ভয় পাই স্বাভাবিক আমরা মানুষ হিসেবে। টাকা করে মুখের সামনে একটা সাপ নিয়ে এসে ধরে, আপনারা যদি ধরে সঙ্গে সঙ্গে 100 টাকা 50 টাকা 20 টাকা যা হোক বেরিয়ে গেল। কাল নাগিনী খুব সুন্দর একটা স্পিসিস, হ্যাঁ সুন্দর, মানে বেশ দেখতে দারুণ, দারুণ species। এই সরু মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের মানে আমাদের পৃথিবী থেকে আস্তে আস্তে, মানে আমাদের, আমি তো আমাদের লোকাল এরিয়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওটা নন ভেনামাস বলা বলছে, নি ভেনামাস বলা যায়। মানে ওর বিষ এতটা তীব্র নয় যে মানুষের প্রাণ নিতে পারে। আচ্ছা, এবার পয়েন্ট টু বি নোটেড। এবার যদি কারোর অ্যালার্জি থাকে সেটা ডিফারেন্ট, কিন্তু ওর বিষ এতটাও তীব্র নয় যে মানুষের প্রাণ নিতে পারে। যার জন্যই কিন্তু ওরা ওগুলোকে নিয়ে আসে। ঘরে ওরা জানে আজকে তোমার হাতে এরকম ভাবে নিয়ে বাক্সের ভিতরে ঢুকিয়ে দিল, ও যদি বাইট করে, তুমি যদি মারা যাও, পাবলিক দুটো পিটিয়ে মেরে দেবে, হ্যাঁ, এটা তো একদম ন্যাচারাল ব্যাপার। মেরে দেবে। ও জানে বাইট করলে কিছু হবে না, কিন্তু তোমার যে ইমোশনটা আছে না, তোমার যে মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে ফোবিয়া আছে। হ্যাঁ এটা আছে। ওই যে তোমার সাপের প্রতি একটা ফোবিয়া আছে, ছোট থেকে বাবা মা আমাদের বলে, সাপ বাবা কামড়ালে কিন্তু বিপদ, তুমি ওর থেকে দূরে থাকবে, ওইটাকে নিয়ে ওরা খেলে। আচ্ছা, মানে হাত দিয়ে এরকম ব্যাপার যে পয়সা দাও, এই দাও, সেই দাও, এটা ইলিগাল। এটা ইলিগাল। আপনারা যদি এরকম কোথাও দেখতে পান, তৎক্ষণাৎ 100 ডায়াল করুন। 100 ডায়াল করে লোকাল পিএ বা পিএসকে, লোকাল পিএসকে ইনফর্ম করবেন, ওদেরকে রেস্কিউ করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওদেরকে ওদের হ্যাবিটেট যে জায়গা আছে, বাসস্থান যেখানে আছে, ওখানে ছেড়ে দেবেন। ধরো সাপের এই বিষয়গুলো আছে, এছাড়াও কিছু কুসংস্কার আছে যেটা ছোটবেলা থেকে শুনে আসছি। অনেকেই আমাকে বলেছে যে এগুলো হয় না, মানুষ ভুল ভাবে। তোমার থেকে জেনে নি, এই যে সাপে নাকি গরুর বাটে গিয়ে দুধ খায়। না, ডাড়ার সাপ এটা সাধারণত করে থাকে, হুম। ওরা গরুর বাটে দুধ খায় না, সাপ দুধ খায় না, কোনো ওয়াইল্ড লাইফ দুধ খায় না, বা ওদেরকে দুধ খাওয়াতে নেই, কারণ ওদের ডাইজেশন প্রবলেম তৈরি হয় দুধ। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা। দুধ খেলে মানুষেরই প্রবলেম হয়, মানুষকে চিনি দিয়ে খেতে হয়, একটা হ্যাঁ প্রবলেম হয়। আমরা দেখেছি মা ঠাকুমা চিনি দিয়ে বাবা দুধটা খেয়ে নেয়, তাহলে তো গ্যাস হবে না, পেটটা খারাপ করবে। এবার দেখো মিথ অনেক কিছু আছে, মাইথোলজি, এই মা মনসার পুজো, ওই যে এটা দাদা মাইথোলজি, মানে মাইথোলজি একটা অনেক বড় সাবজেক্ট। আমি তো খুব নগণ্য, মানে আমার থেকে পণ্ডিত ব্যক্তি যারা আছে তারাও যদি তোমার এখানে বসে, হ্যাঁ। হয়তো একদিনে শেষ করতে পারবে না সাবজেক্ট। এটা আমি যাব না, মানে এটা আমার সাবজেক্ট। আমি যেটুকু শুনেছি যে ওর নাকি চেরা জীব, সেই জন্য শাক করতে পারে। হ্যাঁ একদমই ঠিক, শাক করতে পারে না। আর ও যেটা করে, গরুর না পাটাকে জড়িয়ে ধরে, পেঁচিয়ে ধরে, মানে কিরকম বলবো, সাপ একটা অদ্ভুত রকমের ওদের
পেঁচিয়ে ধরে, যখন দেখবে একটা গিট টাইপের মারে, ডানা সাপ দেখবে দুপাক পেঁচিয়ে মেরে লেজটাকে এরকম দিয়ে লক করে দেয়। এবার লক করে যখন পেঁচিয়ে ধরে রেখেছে, তখন তোমার মনে হচ্ছে যে মানুষের মনে হচ্ছে যে দুধ খাচ্ছি। তারপর তুমি যদি বলো এখন আমাকে সাপের মাথায় মণি পাওয়া যায়, এটা দাদা মিথ, ঠিক আছে, এটা পুরো মিথ। মানে তাহলে এতদিনে দেখতাম তুমি BMW নিয়ে ঘুরছো, অনেক মনি টনি পেয়ে গেছো। দেখো, যদি BMW নিয়ে ঘোরার হতো বা ধরো বড় গাড়ি নিয়ে ঘোরার হতো, তাহলে অন্যভাবে ঘোরা যায়। আমি তো এটা মানে ভালোবাসা থেকে করি, এটা আমার মানে কি বলবো বিজনেস নয় বা রুজি রুটি নয় এটা আমার। তোমার ভয় লাগে না? আমি তো বিরাট ভয় পাই, মানে আমি প্রচন্ড ভয় পাই। আমি সাপ দেখলে প্রচন্ড ভয় পাই, তার একটাই কারণ, আমি যদি ওকে রেস্কিউ করে না আনতে পারি, পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে, এটাই আমার সব থেকে বড় ভয়। এইটা একটা কিন্তু জায়গা। তার থেকেও একটা বড় ভয় হচ্ছে ও সরীসৃপ, তার মানে এই নয় ওকে আমি পায়ে টিপে মেরে দেবো বা পায়ের উপরে মেরে দেবো, না। আমি যতক্ষণ ওকে রেসপেক্ট করবো, ও ততক্ষণ আমাকেও রেসপেক্ট করবে। অনেকে বলবে সাপ তো কথাই বোঝে না, সাপ কারোর পোষ মানে না, রেসপেক্ট কি করে? রেসপেক্ট মানে সেই রেসপেক্ট নয়। আমি ওকে ভয় পেলে তবেই আমি সচেতন হয়ে কাজ করতে পারবো। আমি ওকে যেদিন ভয় পাওয়া বন্ধ করে দেবো, সেদিন আমি আমার মানে লাইফে চরম বিপদ দেখি। অনেক নাম তো আমি বলতে পারবো না, মনে রাখিনি, কাগজে পড়েছি বারবার, নাম করা বেশ স্নেক রেস্কিউয়ার। শেষের দিকে হয়তো খেলা দেখাতে গিয়ে মানে বা পারদর্শিতা দেখাতে গিয়ে স্নেক বাইটে প্রাণ হারিয়েছে। এটা একদম তুমি ঠিক কথা বলেছো। দেখো, আমি তো খুব ছোট রেস্কিউয়ার, আমি খুব কম সংখ্যক খুব কম সংখ্যক দিন হলো আমি রেস্কিউ করছি। অনেক বড় বড় রেস্কিউয়ার আছে, মান্যি গুণী রেস্কিউয়ার, তারা, আমরাও তাদেরকে দেখে মানে শেখার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ থেকেই শেখার আছে, ইন্সপায়ার হওয়ার আছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমি সাপটাকে রেস্কিউ করতে গেছি, তার মানে এই নয় যে আমি ওর লেজটা ধরে তুলে নিয়ে এসে এরকম ভাবে খেলা দেখাবো বা ওখানে এই যে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। আমার একটু মানে চিন্তা ভাবনাটা অন্যরকম। আমার চিন্তা ভাবনা হচ্ছে, আজকে একটা বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে সাপটা আছে, তো আমি গিয়ে সবার আগে দেখে নিই ও কোন পজিশনে আছে, পজিশনটা দেখে নিলাম। এবার ওকে আমাকে ব্যাগারে ঢোকাতে হবে, আইদার ব্যাগার অর জার, যেটা যখন অ্যাভেলেবেল থাকে। নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, যতটা পারা যায় আমরা চেষ্টা করি এটা দিয়ে সাপকে কম ধরতে। আচ্ছা, কারণ যদি চাপতে উল্টো মানে বেশি হয়ে যায় না, বেশি হয়ে লাগতে পারে, স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার চান্স থাকে। সাপের স্পাইনাল কর্ড ভেঙে যাওয়া মানে সাপটা মারে। আচ্ছা, চেষ্টা করতে হবে এটাকে ইউজ যত কম করা যায়। এটা কি আমি কোথাও ভেতরে এমন জায়গা আছে যেখানে হাত পৌঁছাচ্ছে না, বার করার জন্য টেনে বার করতে হবে, টেনে বার করে ক্লিক করিয়ে। এটা তো আলুর বস্তা সেই ফুটো করার মতো জিনিসটা। হ্যাঁ, এটাকে অনেকেই বলে, এটা আমার হাতে বানানো, এটা আটের এসএস রড দিয়ে বানানো। আচ্ছা, কিনতে পাওয়া যায়, এটা অনেকে তো দেখেছি অনেক দামি দামি। মেন ব্যাপার দাদা, এটা বানাতে ধরো তোমার এসএস এর রড দিয়ে, তো এটা তোমার জলে পড়ে থাকলেও জং আসবে না। তো এটা বানাতে হয়তো আমার 6 থেকে 700 টাকা খরচা হয়েছে, একদম যা মাপ দরকার ঠিকভাবেই আমার বানাবো। এবার দেখো, যেটা 600 টাকায় আমার কাজ হয়ে যাবে, আমার 6000 টাকা রূপ নিয়ে কি হবে? কাজটা তো একই। ওকে এইভাবে তুলে ওর লেজটাকে ধরে এইভাবে রেস্কিউ কর। আচ্ছা 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 আচ্ছা, ব্যাগার পর্যন্ত গিয়ে ঢুকিয়ে দাও। ব্যাগারে ঢুকে গেল, ব্যাগারটাকে চাপলাম পা দিয়ে এইভাবে, মুখটাকে টানলাম, ও চলে গেল, মুখটাকে পেঁচিয়ে বেঁধে দিলাম, বেঁধে নিয়ে চলে আসো ব্যাগে ঢুকিয়ে। ওকে, এই হচ্ছে কাজ। আর তুমি যদি বলো এই টংটা আমাকে বানাতে হয়েছে, তার কারণ বললাম তোমাকে আগেই বললাম, এটা হ্যান্ডমেড। এটার খরচা, এটা দাদা এমন কিছু খরচা না, এটা বানাতে হয়তো আমার মানে খুব বেশি হলে ওই 1800-1900 টাকা খরচা। আচ্ছা, মানে অনেকেই ইউজ করে 30-40 হাজার টাকা টং, 30-40 হাজার টাকা। হ্যাঁ, এটা আমি শুনে হচ্ছে। দেখো, ব্যাপার হচ্ছে তুমি যদি ফরেন কান্ট্রি থেকে কিছু মানে আমদানি করো, তো ইম্পোর্টেড জিনিসের দাম বেশি। কাজটা মানে আজকের ডেটে তুমি ভাবো, তোমার বাড়িতে একটা সাপ ঢুকেছে, তুমি আমায় ফোন করেছো, আমার ফার্স্ট প্রায়োরিটি মানে অ্যাম্বুলেন্সের মতো তোমার বাড়িতে আগে পৌঁছে যাও। নট ইভেন এটা নয় যে তুমি আমায় ফোন করেছো, আমি 2 ঘন্টা পর গিয়ে পৌঁছাচ্ছি। প্লাস তো অনেকের ইভেন ফোনও বন্ধও থাকে। এটা নর্মাল ব্যাপার। আমি বহু লোককে দেখেছি রেস্কিউয়াররা রাত্রিবেলা ফোন বন্ধ করে রাখে, রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমায়। তার কারণ আমি জিজ্ঞাসা করছি, ভাই ফোনটা কেন বন্ধ তোমার? বলছে, আরে দাদা সারাদিন কি ব্যাগার খাটা যায় নাকি? মানে এরা সারাদিন আমরা ব্যাগার খাটবো নাকি? মানে যখন ডাকবে কি মগের মুল্লুক নাকি চলে যাবো। আরে ভাই, তুমি যদি মানুষের এমার্জেন্সিতে মানুষকে সাপোর্ট দিতে না পারো, তাহলে তুমি রেস্কিউয়ার হয়েছো। তুমি বলো আমি রেস্কিউ করা ছেড়ে দিয়েছি, আমি রেস্কিউয়ার নয়। একদম আমার কাছে কথা হচ্ছে, কোথাও তুমি কাজটা করে স্যাটিসফ্যাকশন পাও,
দেখো আমি এই কাজটা করে মজা পাই, মানে আমার মিসেসও বলে তুমি কি মানে কি লাভ পাও, তো লাভ ক্ষতির অঙ্ক আমি বোঝাতে পারবো না। মানে আমি ছোটবেলায় অঙ্কে 3 পেয়েছি, এত মার মেরেছিল দাদা, মোটামুটি আমি বিছানা থেকে উঠতে পারিনি দুদিন, জ্বর এসে গেছে। তারপর থেকে আমি লাভ ক্ষতির হিসাব ছেড়ে দিয়েছি। অঙ্ক আমি যেখানে কাঁচা, আমি লাভ ক্ষতি আর করবো না, যেটা আমার মন চাই, যেটা আমার ভালো লাগে আমি সেটা। তাহলে এটা আমার ভালো লাগে। আমরা শুরু করেছিলাম যেটা দিয়ে পাগল, তবেই তো পাগল। আমি পাগল, আমি সুস্থ হলে কি আর রাত্রি 2টার সময় যাই? দেখুন আজকে যা কথাবার্তা হলো সেটা তো হলোই, মানে আমি চাইবো সজলদা আগামী দিন আরো কিছু পাগলকে নিয়ে সেই পাগলের আকারে বসা, তাতে কি হবে আপনারা অনেক কিছু জানতে পারবেন পাগলের পাগলামি। তো তার জন্য করতে হবে আপনাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে হবে সজলদা চ্যানেল। আর সঙ্গে ওর চ্যানেলের লিংক আমি দিয়ে দিচ্ছি, প্লিজ ওর চ্যানেলটা আপনারা দেখুন। বেশ নতুন চ্যানেল, কিন্তু অনেক কিছু জানতে পারবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে সাপ নিয়ে, প্লিজ ফলো হিম, ওয়াইল্ড ট্রেক ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন ভেলকি, সঙ্গে থাকুন।